আমরা যে কোরবানি করি, পশু জবাই করি, বকরি জবাই করি, এটা আসলে আল্লাহ তাআলার জন্য হয় কি না এই ব্যাপারটা একটু পরীক্ষা করা। দেখা যায় আমরা শরীকে কোরবানি দেই, 5 শরীকে দেই, 7 শরীকে দেই। গোস্ত নিয়ে আবার খুব একটা আগ্রহ আমাদের ভিতরে কাজ করে, কার ভাগে গোস্ত কম পড়লো বেশি পড়লো, গরুটা কম দামে হয়ে গেল বেশি দামে হয়ে গেল, মানে গরু কিনতে গিয়ে যদি একটু দাম এদিক সেদিক হয়ে যায়, এটা নিয়ে আবার আফসোসের শেষ নাই, এরকম একটা সিচুয়েশন আমাদের মধ্যে তৈরি হয়। এজন্য আমরা যে কোরবানি করি, এই কোরবানিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য বা মনের একটা প্রশান্তির জন্যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একটা পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন। এটা আমাদের কাছে অনেক বেশি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শেখ আহমদুল্লাহ সাহেব বললেন যে আপনার কোরবানিটা ইখলাসের আন্তরিকতার সহিত হয় কিনা এটা একটু আপনি পরীক্ষা করেন। এইভাবে কিভাবে? প্রতি বছর তো আপনি গরু কোরবানি দিয়ে থাকেন, এক কাজ করবেন, ওই গরুর টাকা দিয়ে 2টা বকরি কিনবেন, খাসি কিনবেন। 2টা বকরি কিনে একটা বকরি টোটালি আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন। এটা টোটালি আল্লাহ রাস্তায় গরিবদের জন্য। এইখান থেকে আপনি আবার এটা করেন না, ঠিক আছে গোস্তটা দিয়ে দিয়ে মাথাটা বাড়িতে নিয়ে চলে আসো, এইটার প্রতি কোনো আগ্রহ দেখানো যাবে না। টোটাল চামড়া মাথা সহকারে সব একবার একটা পুরোটাই গরিবকে দিয়ে দিবেন, আর পুরো একটা আপনি খাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি নিজে নিজে চিন্তা করলাম, দেখি এটার প্রতি ঈমান বাস্তবায়ন করা যায় কিনা। যদি দেখি যে একটু দুর্বল দুর্বল লাগে, তাহলে বোঝা যায় আমার কোরবানির প্রতি একটা দুর্বলতা আছে, ইখলাসে একটা ঘাটতি আছে। 2টার একটা টোটালি আল্লাহর জন্য দিয়ে দিব, বাস এটা পুরোটা আল্লাহর জন্য, এখানে আমি আর নজর দিব না। আর একটা পুরোটা আমি বাড়িতে নিয়ে যাব, ইনশাআল্লাহ আপনি যেটা খাইছেন ওইটাও কবুল হবে, যেটা বিলিয়ে দিয়েছেন সেটাও কবুল হবে ইনশাআল্লাহ। এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শায়েখের পক্ষ থেকে। আমরা আল্লাহ চাইতে ইনশাআল্লাহ যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা দুঃখের বিষয় বলে আমি বক্তব্য শেষ করে দিব। আমি যখন মসজিদে এসে প্রথমে হুজরাখানায় বসলাম, তো 2টা ছেলে সালাম দিয়ে ভিতরে গেল। 2টা ছেলে এখানে আছে, আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমার কাছে অনেক ভালো লেগেছে। 2টা ছেলে খুব মাশাআল্লাহ হাসি খুশি মানুষ, ফ্রি মাইন্ডের মানুষ, এবং সাহস আছে, বোঝা গেছে। তো ভিতরে যাওয়ার পরে আমি অনেকগুলো প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম তোমাদের নাম কি, বললো কোথায় পড়ো, অমুক স্কুলে পড়ি। তা আমি জাস্ট একটু জানার জন্য যে স্কুলে আসলে কারিকুলামটা কীরকম, দেখি ওদেরকে কি পড়ায়। আমি এদেরকে প্রথম প্রশ্ন করছি, আচ্ছা বলো তো পবিত্র কোরআনুল কারীমে মোট কতটি সূরা আছে? ওরা বললো যে 140টি, আরেকজন বলতেছে না আরো বেশি। তাদের উত্তর দেওয়ার ভঙ্গিমাটা আমার কাছে ভালো লেগেছে, খুব সাহস মনে হলো আমার কাছে। তারা উত্তর দিচ্ছে, আমি এমনভাবে সিস্টেম করলাম যে তাদের উত্তরটা সঠিক হয়েছে, এরকম বলতেছি। এরপর আমি বললাম, আচ্ছা বলো তো পুরুষ 2জন সাহাবীর নাম বলো, পুরুষ 2জন সাহাবীর নাম বলো। ওরা বলতে পারতেছে না। বললাম মহিলা 2জন সাহাবীর নাম বললো, ওরা বলতে পারতেছে না। আবার অনেকগুলো প্রশ্ন করলাম, কিছু প্রশ্নের উত্তর তারা দিতে পারছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই কথাগুলো বলার কারণ কি শোনেন, একটু আমার দিকে একটু তাকান সবাই। এটা বলার কারণটা কি? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার 2টা ধারা, একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আরেকটা হচ্ছে স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসায় গেলে আমরা মনে করি যে হ্যাঁ এখানে ইসলাম শেখা যায়, এখানে আল্লাহকে চিনা যাবে, কোরআন হাদিস শেখা যাবে, এটা ঠিক আছে। কিন্তু স্কুলে মানুষ জেনে শুনেই কিন্তু সন্তানদেরকে স্কুলে পড়ায়, জানে যে স্কুলে ইসলাম নাই, এখানে গেলে আমার সন্তান ইসলাম শিখতে পারবে না, এটা জানার পরেও কিন্তু বাবা মা তাকে স্কুলে পাঠায়। বর্তমান সময়ে আমাদের জন্য একটা সুখবর আছে, এই ধারাটা চেঞ্জ হচ্ছে।